পরীক্ষার প্রস্তুতি হিসাবে আজকেও কিছু অঙ্ক নেওয়া হয়েছে। তো দেখি আজকে তোমরা কতগুলো উত্তর দিতে পারো। দেখো, প্রথম প্রশ্নটা আছে, দুটি বিজোড় সংখ্যা তাদের যোগফল কি সংখ্যা হবে। আচ্ছা, হাত উঠেছে। এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা বলেছিলাম কি, যে মনে মনে দুটো বিজোড় সংখ্যা নিয়ে বা জোড় সংখ্যার যেটা প্রশ্ন থাকবে করে দেখতে হবে। আচ্ছা, হাত উঠেছে, আগে উত্তরটা শুনি, বলো। জোড় সংখ্যা হবে। নমিতাকা, জোড় সংখ্যা হবে। চেক করে দেখবে, দুটি বিজোড় বলো তোমাদের ইচ্ছা মতো। 3। আর একটা বিজোড় সংখ্যা বলো, যে কোনো বিজোড়। দুইটা কি করে, 1 যোগ দিলে কত হয়, 4। কি হয়ে গেল, এটা যোগ। একবার চেক করে দেখবে, তাহলে দুটি বিজোড় সংখ্যার যোগফল কি হয়, যোগ। একবার এরকম ছোট ছোট অঙ্ক নিয়ে চেক করবে, তোমার ভুল হবেই না। আচ্ছা, এইবার একটা মজার প্রশ্ন আছে, শূন্যকে 7 দিয়ে যদি ভাগ করা হয় ভাগফল কত হবে, বল। শূন্য হবে। উত্তরটা ঠিক আছে, কিন্তু কি তোমাকে বুঝতে হবে কি, যে তোমার কাছে কি ছিল, শূন্যটা মনে করো আম আছে তোমার কাছে, আর তোমাকে বলছে 7 জনকে ভাগ করে দাও। এটা কি সম্ভব ভাগ করা? তুমি কতজনকে ভাগ করে দিতে পারবে? কাউকেই পারবে না। তোমার কাছে আছে কি কিছু? তাহলে কতজনকে ভাগ করে দিতে পারবে? 0 জনকে। এইভাবে সহজভাবে বুঝবে। এত কিছু যদি মাথায় না থাকে, সহজ করে বুঝবে যে আমার শূন্যটা আছে, মানে কিছু আছে কি। কতজনকে ভাগ করে দিতে বলছে? পারবে ভাগ করে দিতে? তারা কত পাবে? কিছুই পাবে না, 0 পাবে। এইভাবে ভাববে সহজ করে। এবার এটা বলো, 2 ও 3 এই দুটো সংখ্যা দিয়ে বিভাজ্য হবে কোন সংখ্যা, মনে করো 2 দিয়েও ভাগ যায়, 3 দিয়েও যায়। উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য সংখ্যা কত দিয়ে ভাগ যাবে? 1 দ্বারা নয়, 1 দ্বারা তো অবশ্যই যাবে। 2 ও 3 উভয় সংখ্যা দিয়ে বিভাজ্য সংখ্যা কত দ্বারা বিভাজ্য? 6 দ্বারা বিভাজ্য হয়। ঠিক আছে, 2 ও 3 দিয়ে যদি কোনো সংখ্যাকে ভাগ যায়, এটা মনে রাখবে সেই সংখ্যাটা 6 দিয়েও ভাগ যাবে। আচ্ছা, এটা বলো, এটা গুনতে হবে কিন্তু। 8 জোড়া আর 5টি মোট কটি হলো, দেখি কে পারে। 8 জোড়া আছে আর 5টি আছে, মোট কতগুলি? না, আগে আমাকে দেখো, ছোট ছোট করে ভাবো। আচ্ছা, আদেশ কিছু বল। 21টি। ছেলেটা কিন্তু ঠিক বলেছে। কি করে তুমি পেরেছো বলো? হ্যাঁ, 8 জোড়া মানে কটি? আগে টুকরা টুকরা বলো, বলো বলো। 16টি। 8 জোড়া মানে কটি? 16টি। আর কটি আছে? তাহলে 16 আর 5 কত হয়? 21। কত উত্তর হবে? এইভাবে ভাববে যে 1 জোড়া মানে তো 2টি, তাহলে 8 জোড়া মানে কটি? 8 জোড়া মানে 16টি। আর খুচরা কটি? 5টি। তাহলে 16 আর 5 কত হয়? 21। এবারে তোমাদের আরো সেই প্রিয় প্রশ্ন, 387 পয়সা সমান কত টাকা কত পয়সা? মুখে মুখে। আচ্ছা বল। আচ্ছা, কি করে মুখে মুখে হিসাব করবে? উত্তর তো ঠিক দিয়েছ। হ্যাঁ, আর 87 পয়সার খুচরা, বাস। 100 পয়সায় 1 টাকা, তো 300 পয়সায় 3 টাকা। তাহলে 3 টাকা, আর খুচরা কত পয়সা হয়ে গেল। বলো, বৃত্ত গঠিত হয় ড্যাশ রেখা দিয়ে। কেমন রেখা দিয়ে বৃত্ত হয়? এই ছবিটা হচ্ছে কিসের? বৃত্ত। কি রেখা দিয়ে বৃত্ত গঠিত হয় বলো? গোল। এই রেখাটা সরল রেখা না বক্র রেখা? না, সরল রেখা তো এইরকম। এটা সোজা না বাঁকা আছে? বাঁকা। তাহলে বক্র রেখা বলতে হবে। কি বলবে? বক্র। দেখো, এটা মনে রাখবে, সোজা দাঁড়িয়ে দিলে এটা হয়ে গেল সরল রেখা, সোজা হলে সরল, আর যদি এইরকম হয় বক্র রেখা। তাহলে বৃত্ত আঁকতে গেলে তুমি এইটা দিয়ে পারবে? এটা তো বাঁকবেই না, সোজা চলে যাবে। বৃত্ত আঁকতে গেলে তোমার কি দরকার? বক্র রেখার দরকার। মনে থাকবে? এই ছবিটা কিসের বলো, যদি চারদিকটাই সমান সমান হয় এরকম? কে পারবে? না 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 না, নাম আছে একটা বিশেষ। এটার কি নাম? আয়তক্ষেত্র। ঠিক, এটা আয়ত। এইরকম একটা আকার বলো তো দেখি, তোমাদের বাড়িতে আছে এরকম একটা, বলো। এরকম শেপের একটা জিনিসের নাম বলো। আমাদের স্কুল মাচিস বাক্স, ঠিক বলেছে। এটা বর্গক্ষেত্র। বর্গ ক্ষেত্র। হ্যাঁ, এটা তোমাদের চেনা, বলো। হ্যাঁ বলো বলো। ত্রিভুজ। ত্রিভুজ নাই, কি বলবে?
একসঙ্গে ত্রিভুজ। আর একটা তোমাদের সহজ জিনিস শিখিয়ে রাখবো, এই যত ভুজ সব ভয়ে হস্য উকার কি হবে? হ্রস্ব উ, ত্রিভুজ। আর চারদিকে যদি সমান হয় বর্গক্ষেত্র, আর এই দুদিক যদি মাচিস বাক্সের রকম বলো, একটা মাচিস বাক্স বলেছে, আর একটা এরকম উদাহরণ কি হবে? আয়তাকার ইট। খুব সুন্দর। আর কোনো বলতে পারবে? বলো বলো দেখি। খেয়াল করো। বাক্স, ভেরি গুড। আবার বলো একটা। দরজা, ঠিক বলেছে। আলমারিও হবে, ঠিক বলেছে। তোমাদের অঙ্ক বই, বাংলা বই, খাতা কেমন শেপ? সব আয়তক্ষেত্র, ঠিক। আচ্ছা, এবার এদিকে আসো, বলো যোগের সংক্ষিপ্ত রূপ কি? বারবার যোগ না করে একবারে কি করা হয়? হ্যাঁ, তো সেটাই দেখো চালাকি করে বলেছে। এটা পরীক্ষার সময় এইগুলোই তো হুঁশিয়ার হতে হয়, এই জন্যই তো আমরা প্রস্তুতি করছি। বারবার যোগ না করে একবারে কি করা হয়? সেই প্রশ্নটাকেই কেমন ঘুরিয়ে দিয়েছে দেখো, যোগের সংক্ষিপ্ত রূপ কি? তার মানে বারবার যোগ না করে তোমরা কি করো? এই বলো, বর্গক্ষেত্রের বাহু সংখ্যা কত? কোনটা বর্গক্ষেত্র? এই তো, বাহু সংখ্যা কতগুলি? গুনে দেখো। 4টি। কটি আছে? 4টি। আচ্ছা, এবারে নির্মল আসো, এই যে ত্রিভুজটা আছে, এই ছবিটা, ঠিক কতগুলি ত্রিভুজ আছে? এরকম শেপ, ত্রিভুজ শেপ এখানে কতগুলো আছে? গুনে দেখাও। পুরাটা মিলে 1। আচ্ছা আচ্ছা, এই দিকটা 2, ঠিক। তারপর 3, ঠিক আছে। তাহলে 4, 5 হয়ে গেল না? আরো আছে? আচ্ছা দেখি নমিতায়। এইটা 1, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 6টি আছে। দেখো আমি একবার বলে দিই, দেখো পুরোটা একটা, বলো কত হলো? 1। জোরে জোরে গুনবে এখন। এবারে এই ছোটটা দেখো, এই ছোটটা মিলে একটা, কত হলো? 4। আর এই ছোটটা ধরো, এইটা, এই যে কত হলো? 5। আর এই পাশে এই ছোটটা, কত হয়ে গেল? তাহলে এই ছবিতে কতগুলো ত্রিভুজ আছে? 6টি। আচ্ছা, এবারে এটা বলো, বিজোড় সংখ্যার সাথে যদি আমি 1 যোগ করি কি সংখ্যা হবে? দেখো ভালো করে, বিজোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করলাম, ঠিক বলছে, বলো জোড় সংখ্যা, জোড় হয়ে যাবে। বিজোড় সংখ্যার সঙ্গে 1 দিলেই কি হবে? জোড় সংখ্যা হবে, ঠিক আছে। এটা বলো, 7টা 6 এদের যোগফল কত হবে? দেখো এই প্রয়োগটা আজকেই আমরা করলাম। এই যে বারবার যোগ না করে কি করা হয়? গুণ। তাহলে 42টি, একদম ঠিক। দেখো এই প্রশ্নটা এখনই দিল, আরো একটা দিয়েছে দেখো, 7টা 6 এর যোগফল, 7 বার যোগ করবে না একবারে গুণ করে দেবে, তাহলে কত হবে? 42 হয়ে গেল। এটা বলো, একটা 200 টাকার তোমার নোট আছে, 200 টাকার নোট হয়তো, তাকে তুমি খুচরা করবে 5 টাকা দিয়ে, কটা 5 টাকার কয়েন পাবে তুমি? কি করলে হবে বলো? 40টি হবে। কি করলে পাওয়া যাবে বলো? ভাগ করতে হবে, 5-এ 200কে ভাগ করবে, দেখবে 40 হবে। আচ্ছা এটা বলো, একটা গাড়িতে 9টা চাকা আছে, তাহলে 45টা যদি চাকা থাকে কতগুলো গাড়ি আছে? হ্যাঁ, ভাগ করে দেবে, ঠিক বলেছে। করো, 9-এ 45কে নাম থাকো না 9-এর, তাহলে কটা গাড়ি দরকার? হয়ে গেল। এটা সূত্রটা তোমাদের বলো। আচ্ছা বল, আদেশ বল। হুম হুম, যুক্ত। আচ্ছা, ভাজ্য সমান কি বলেছো? ভাজক গুণিত, আজকেও একবার লিখেছি দেখো, ভাগফল যুক্ত ভাগশেষ, ঠিক আছে।